আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আমি আজকে আমার যাত্রা শুরু করলাম আমার বাসার সামনে থেকে। এখন সময় 2:35। তো এই সময় আমি কোথায় যাচ্ছি? এই সময় হচ্ছে আমার দ্বিতীয় কর্মস্থল, রামপাল দক্ষিণ দেওসার একটি মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো দ্বিতীয় কর্মস্থল কেন বললাম? কারণ হচ্ছে আমার প্রথম কর্মস্থল হচ্ছে মানিকপুর দাহলি কোরআন ইনস্টিটিউট। ওখানে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত থাকি, তারপর হচ্ছে বাসায় আসি। এরপর এইভাবেই আমাকে সপ্তাহে 5 দিন দক্ষিণ দেওসা যেতে হয়। তো আমি এখন আমার গ্রাম রামেরগাঁও আছি। যদিও আমি এর আগে কখনো এইভাবে মোটো ব্লগ করিনি, এটাই ফার্স্ট। আমার এরকম কোনো অভিজ্ঞতাও নেই যে এভাবে ভিডিও করার। তো আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করলাম একটু বড় টাইপ ভিডিও করা যেতেই পারে। তো রামেরগাঁও শেষ করে এখন দেওয়ানবাজারের রাস্তায় আছি। দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। যদিও আমার ক্যামেরায় খুব একটা আশেপাশের দৃশ্যগুলো আসছে না। এটা হচ্ছে এই দেওয়ানবাজার ব্রিজ পার হলাম, এটা দেওয়ানবাজার। তো দেওয়ানবাজার রাস্তা ধরে যাচ্ছি, যেটা আমার প্রতিনিয়তই যেতে হয়। এই রাস্তায় এক সময় মিশুক দিয়ে চলাফেরা করতাম, এখন যাতায়াতের সুবিধার্থে আমাকে একটা বাইক নিতে হয়েছে। তো এই বাইক দিয়ে আমাকে যেতে হয়। এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছে, এই এলাকাটার নাম হচ্ছে ভট্টাচার্যের বাগ। আমি যদি আপনাদেরকে প্রকৃতির দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে দেখাতে পারতাম, হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, আমার প্রথম মোটো ব্লগ ভিডিও খুব একটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। প্রথম সব কিছু 100% হয় না। তো আমি চেষ্টা করেছি ভিডিওটা ভালো করার জন্য। এখন আমি কোদাল ধোয়া এলাকায় চলে আসছি। এটা হচ্ছে সিপাহীপাড়ার লিং রোড, অর্থাৎ এই রোড দিয়ে সিপাহীপাড়ার খুব কাছাকাছি রাস্তা দিয়ে বের হওয়া যায়। এই রাস্তা দিয়ে আমি রামপালের রাস্তায় বের হব ইনশাল্লাহ। রাস্তাটা খুব সুন্দর, যদিও ঢালাই করা হয়নি, ইটের ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে। বলতে বলতে রামপালের রাস্তায় উঠে গেলাম। পেছনে সিপাহীপাড়া, আর আমার হাতের বাম পাশের সামনে রামপাল কলেজ। যদিও মোবাইলে এটা, এই যে রামপাল কলেজের সামনে যে ব্রিজ। আমার ডান পাশে হচ্ছে রামপাল স্কুল, এই যে ডান পাশে স্কুল, ক্যামেরায় দেখা যাচ্ছে না। এটা রামপালের একটি রাস্তা, মেন রোড। তো এই রোড ধরেই আমাকে যেতে হয়। আমি লিং রোড দিয়ে এসে আমাকে রামপাল মেন রোড দিয়ে বের হতে হয়। বলতে বলতে ধলাগাঁও বাজার চলে আসলাম। সামনেই ধলাগাঁও বাজার, এটা একটা পাইকারি বাজার। আমি জানি না এই বাজারের নাম ধলাগাঁও কেন রাখা হয়েছে। তো এর ইতিহাস আমার জানা নেই, কারো জানা থাকলে বলতে পারেন। এই তো ধলাগাঁও বাজারের ডান পাশ দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে, এই রাস্তা দিয়ে দক্ষিণ দেওসার যাওয়া যায়, অল্প সময় লাগে, 2 মিনিট।
সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে দক্ষিণ দেওসার যাওয়ার জন্য। তো এই রাস্তার কাজ চলতেছে অনেক দিন যাবৎ, আস্তে আস্তেই চলতেছে কাজ। যাই হোক, বলতে বলতে চলে আসলাম। আচ্ছা, সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা টিনের বাড়ি। বিক্রমপুর এইভাবেই টিনের বাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এই তো আমার কাঙ্ক্ষিত সেই জায়গা যেখানে আমি প্রতিদিন আসি, রামপাল দক্ষিণ দেওসার হজরত উম্মে আইমান আদর্শ মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এখানে আমাকে প্রতিদিন এইভাবে আসতে হয়।